হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। প্রকৃত বর্ণনা হচ্ছে তিনি একাধারে সর্বিশেষ, একাধারে নির্বিশেষ। তাই নির্বিশেষ তার প্রকৃত রূপ, তার সবিশেষ তার প্রকৃত রূপ এবং নির্বিশেষ প্রকাশ তার দিব্য শরীরের প্রতিবিম্ব মাত্র। যারা ভগবানকে সম্মুখ থেকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছেন তারা তার সবিশেষ রূপ তারা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু যারা তাদের দুর্ভাগ্যবশত ভগবানের অজ্ঞান পক্ষে রয়েছে, যারা পশ্চাৎ দেশ থেকে ভগবানকে দর্শন করছে, তারা ভগবানের নির্বিশেষ রূপ দর্শন করে। 11 নম্বর শ্লোক। অব্যক্ত রস সিন্ধু নাম ভূতা নাম নিধনস্য চ উদরং বিদিতং পুংস হৃদয়ং মানস পদম। সেই বিরাট পুরুষের নির্বিশেষ রূপ মহাসাগর সমূহের আশ্রয়স্থল। তার উদর ভৌতিক দৃষ্টিতে নিহত জীবদের আশ্রয়। তার হৃদয় জীবদের সূক্ষ্ম শরীরের আলয়। বুদ্ধিমান মানুষরা এইভাবে তাকে জানেন। সমুদ্র দেখলে ভগবানকে মনে পড়বে। সমুদ্রের রং নীল, আকাশের রং নীল, ভগবানের রঙও নীল। কারণ হচ্ছে সমুদ্রের জলরাশি অসীম, আকাশও অসীম, ভগবানও অসীম। সেজন্য এখানে বলছেন মহাসাগরের আশ্রয়স্থল। এরও তাৎপর্য আছে। ভগবদ্গীতায় 8ম অধ্যায়ে অষ্টাদশ শ্লোকে বর্ণনা করা হয়েছে মানুষের গণনা অনুসারে ব্রহ্মার একদিন 1,000 চতুর্যুগ এবং তার রাত্রির দৈর্ঘ্য ও সমপরিমাণ। এই পরিমাণ অনুসারে ব্রহ্মার আয়ু 100 বৎসর এবং তারপর মৃত্যু হয়। তারপর ব্রহ্মা, যিনি ভগবানের একজন মহান ভক্ত, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা কর্তৃক নিয়ন্ত্রিত বিরাট বিশাল গ্লোব ব্রহ্মার মৃত্যুর সময় লয়প্রাপ্ত হয় এবং সেই সঙ্গে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের সমস্ত জীবেরও লয়প্রাপ্ত হয়। এই শ্লোকে উল্লিখিত অব্যক্ত শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মার রাত্রি। যখন আংশিক প্রলয় হয় তখন মহাসাগর ইত্যাদি সহ ব্রহ্মলোক পর্যন্ত সেই লয়প্রাপ্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জীব বিরাট পুরুষের উদরে আশ্রয় করে। ব্রহ্মার রাত্রি শেষে পুনরায় সৃষ্টি হয় এবং বিরাট পুরুষের উদরে স্থিত সমস্ত জীব সুষুপ্তি থেকে জেগে উঠে তাদের নিজ নিজ ভূমিকা অবলম্বন করে। যেহেতু জীবেরা কখনো বিনাশ হয় না, তাই ভৌতিক জগতে প্রলয়ের পর জীবের অস্তিত্ব বিনষ্ট হয় না। কিন্তু মুক্তি লাভ করা পর্যন্ত জীবকে পুনঃ পুনঃ এক জড়দেহ থেকে আরেক জড়দেহে দেহান্তরিত হতে হয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই দেহান্তরিত হওয়ার সমস্যা থেকে মুক্ত হয়ে নিত্য জ্ঞানময়, আনন্দময়, চিন্ময় জগতে স্থান লাভ করা। অর্থাৎ জীবের সূক্ষ্ম শরীর পরমেশ্বর ভগবানের হৃদয় উৎপন্ন এবং সমস্ত সৃষ্টির তার রূপ পরিগ্রহ করে। এর 12 নম্বর বলবেন। ধর্মাশ্চ মম তুভ্যঞ্চ কুমারাণাম ভবস্য চ বিজ্ঞানশ্চ তৎসত্যস্য পরশ্চাত্মা পরায়ণম। ধর্মস্য মম তুভ্যঞ্চ কুমারাণাম ভবস্য চ বিজ্ঞানশ্চ তত্তস্য পরশ্চাত্ম্যা পরায়ণম। ধর্মস্য মম তুভ্যঞ্চ কুমারাণাম ভবস্য চ বিজ্ঞানশ্চ তত্তস্য পরশ্চাত্মা পরায়ণম। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন
ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাত কি অনুবাদ, তাৎপর্য নেই, অনুবাদ। সেই মহান পুরুষের চেতনা ধর্মের, আমার, তোমার এবং সনক, সনাতন, সনত কুমার, সনন্দ এই চার কুমারের আশ্রয়স্থল। সেই চেতনা সত্য এবং দিব্য জ্ঞানেরও আশ্রয়, অর্থাৎ সেই পরম পুরুষ তিনি সকলের আশ্রয়স্থল। লিখেছেন ধর্মের আশ্রয়স্থল আমার, তোমার, তোমার মানে নারদের এবং চতুর্কুমার আদি সকলের আশ্রয়। তিনি হচ্ছেন শ্রীনিবাস। শ্রী যিনি শ্রী মানে হচ্ছে লক্ষ্মীরও নিবাসস্থল। এই 9 থেকে 12 শ্লোকের যে ধারাবাহিক বর্ণনা ব্রহ্মাজি দিয়েছেন, বহুপাদ বলছেন তিনি প্রমাণ করতে চাইছেন যে ভগবান কোনো নিরাকার বা নির্বিশেষ নন। গীতাতে, বেদে, পুরাণে সব জায়গায় বর্ণনা করা হয়েছে। যেরকম গীতাতে বলছেন 13 অধ্যায় 14 নম্বর শ্লোক, সর্বত পানিপাদম তৎ সর্বত অক্ষি শিরন্মুখম। ভগবান সর্বত্র রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভগবান সর্বত্র আছেন, আছেন হ্যাঁ কি না? দেখতে পাচ্ছি? হ্যাঁ তো বলতে হবে, কেননা মন্দিরে আছি না, না বললে বকা দেবে। যুক্তি কি? আপনি দেখতে পাচ্ছেন ভগবান সর্বত্র আছেন, দেখতে পাচ্ছেন? যেরকম উদাহরণ দেওয়া হয় যে এই বাতাসে অনেক লোক নাচানাচি করছে, অনেক লোক কথা বলছে, অনেক লোক খাওয়া দাওয়া করছে, অনেক লোক ঝগড়া করছে, অনেক লোক নাচছে। কথাটা ঠিক না ভুল? কিভাবে ঠিক? আমি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু টিভির চ্যানেল খুললে পাওয়া যাবে কিনা? সব তো বাতাসে রয়েছে। ঠিক সেই রকম ভগবান সর্বত্র আছে। কি রূপে? সর্বত পানি, পানি মানে হাত, পাদম হাত পা, পানি পাদম তৎ সর্বত অক্ষি, অক্ষি মানে চোখ, চোখ মুখ কান নিয়ে সর্বত্র ভগবান রয়েছে। সর্বত শ্রুতিমান লোক, শ্রুতি মানে কান, সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃতম তিষ্ঠতি, তিনি সব জায়গায় রয়েছে। যেরকম প্রহ্লাদ মহারাজ দেখেছিলেন, তুই এত হরি হরি করিস, তোর হরি কোথায় আছে? প্রহ্লাদ মহারাজ কি উত্তর দিয়েছিলেন? আবার যদি সর্বত্র আছে তো কোথায়? তুমি দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আমাদের শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ক্লাসে বলেন, যখন প্রহ্লাদ বলেছেন আমি সর্বত্র দেখতে পাচ্ছি, তখন হিরণ্যকশিপু পিলার থেকে বেরিয়ে একটু দেখিয়ে যান, নরসিংহরূপ দেখিয়েছেন একটু বলেন। তো প্রহ্লাদ সব জায়গায় দেখেছেন, কিন্তু আমাদের দেখতে হলে কি করতে হবে? ভগবান সম্বন্ধে প্রচুর পরিমাণে শ্রবণ করতে 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 ভগবানের প্রতি যখন আমাদের আসক্তি, ভগবানের রূপের প্রতি আসক্তি, কথার প্রতি আসক্তি জন্মাবে, তখনও আমরা ভগবানকে দেখতে পাব। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র স্ফুরিত হয় ইষ্টদেব মূর্তি। আমরা হয়তো দেওয়াল দেখছি, আমরা হয়তো গাছপালা, পশু পাখি, আকাশ দেখছি, কিন্তু শুদ্ধ ভক্ত তার কাছে সবসময় ভগবান তার চোখের সামনে ভাসছেন। গীতায় 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বলেছেন যে সাধকের কাছে আমি তার সামনে থাকি, সে আমার সামনে থাকে। মদন্নত সে ন জানন্তি, সে আমাকে ছাড়া কিছু জানে না, আমিও তাকে ছাড়া কিছুই জানি না। শাস্ত্রে লেখা আছে, কিন্তু বিশ্বাস করতে হবে। তো বিশ্বাস করলে না হয় বোঝা যাবে যে হ্যাঁ ভগবান সব জায়গায় আছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্ক করে, দেখ এসব ভাঁওতামি ভগবান টগবান নিয়ে এরা বেশি বাড়াবাড়ি করে। আদৌ কি ভগবান আছে? যেন সাংবাদিকরা প্রভুপাদকে জিজ্ঞাসা করতেন,
আচ্ছা আপনি কৃষ্ণ নিয়ে খুব মাতামাতি করছেন, আচ্ছা দেখা গেল বাস্তবে কৃষ্ণ বলে কেউ নেই, কি হবে তখন? বহুপাদ বলেন অসুবিধা নেই, আমরা তো মোটামুটি কৃষ্ণকে কেন্দ্র করে প্রতিদিন উৎসব অনুষ্ঠান করছি, ফাস্টিং ফিস্টিং কত কিছুই করছি, তাই না? আনন্দ মস্তি করছি, খাওয়া দাওয়া করছি, ফিস্ট খাচ্ছি, নাচছি, গাইছি, অসুবিধা কোথায়? কৃষ্ণ না থাকলেও অসুবিধা কোথায়? ফিস্ট তো বাদ যাচ্ছে না, না খাচ্ছি তো ভালোই। কিন্তু কৃষ্ণ বলে যদি বাস্তবে কেউ থাকেন তোমাদের কি গতি হবে? একটা রাজা ও সিংহাসনে বসে ঘোষণা দিয়েছেন, আসলে ভগবান টগবান কিছু নেই, এই যে মূর্তি পূজা না ফালতু। কেউ আছে প্রমাণ করতে পারবে ভগবান কোথায় আছেন, কে দেখেছেন, এখন তিনি কি করছেন? যদি সঠিক কেউ জবাব দিতে পারে কালকের মধ্যে, তাহলে মেনে নেব, নাহলে মন্দির থেকে সব মূর্তি আমি সরিয়ে দেব। তো রাজার যে মেন প্রধানমন্ত্রী ছিল ও খুব চিন্তায় পড়েছে, আরে কি বলে মন্দির থেকে মূর্তি সব সরিয়ে দেবে? ও বেচারা খুব চিন্তায়, কি করবে, কিভাবে, কাকে ডেকে বুঝাবে, কেই বা রাজাকে বুঝাবে? তো গালে হাত দিয়ে ঘরে বসে আছে, ওর ছোট মেয়ে একটা এসে বলছে, বাবা তোমার কি হয়েছে? বলছে বলো না, খুব চিন্তায় আছে। বল কেন, কি চিন্তা? না রাজা ঘোষণা দিয়েছেন কালকে মন্দির থেকে মূর্তি সব হাঁটিয়ে দেবে যদি প্রশ্নের উত্তর না পাবে। যে কি প্রশ্ন? 3টা প্রশ্ন মনে আছে? ভগবান কোথায় আছেন, কে দেখেছে, আর আর তিনি এখন কি করছেন? তখন বাচ্চা মেয়ে 6-7-এ পড়ে, বলে এইটুকুই, আমাকে নিয়ে চলো আমি উত্তর দেবো। বাবা বড় বড় চোখে থাকে, কি বলিস? বলে হ্যাঁ আমি উত্তর দেবো, আমাকে নিয়ে চলো না দেখি। তো প্রধানমন্ত্রী মনে করছে ঠিক আছে বাচ্চা তো, যদি কিছু ভুল ভাল করে রাজা কিছু মনে করবে না, আর উত্তর হলেও হতে পারে, চলো নিয়ে গেছে। আর প্রধানমন্ত্রীকে দূর থেকে চিন্তা করছে কি না কি হতে পারে। তো মেয়েটি বলছে, মহারাজ আমি এসছি আপনার প্রশ্নের উত্তর দিতে, বলুন আপনার কি প্রশ্ন? বলে আমি তো আমার প্রশ্ন ছেড়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, সবাই জানে প্রশ্ন, তুমি একটা একটা করে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি ছিল? ভগবান, হ্যাঁ না না, ভগবান কোথায় আছেন, ভগবান কোথায় আছে? তো মেয়েটি বলছে ভগবান তো সব জায়গায় আছে, পৃথিবীর প্রতিটা কোনায় কোনায়, অনুপরমাণুতে, অণ্ডান্তরস্তং পরমাণু চয়ান্তর, অনুপরমাণুতে সব জায়গায় ভগবান আছে। বলছে রাজা আমাকে একটু দুধ দেবে। একটা পাত্রতে দুধ এনে দিয়েছেন, দুধ। বলছে রাজা তুমি এটা কি দেখছো, এখানে কি আছে? রাজা বসে আছেন উপরে, মেয়েটা নিচে দাঁড়িয়ে আছে, কি আছে দেখো তো? বলে দুধ। বলে দুধ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ? বলছে না। তা মেয়েটি বলছে আমি তো দেখতে পাচ্ছি মাখন আছে, ঘি আছে। ঘি মাখন আছে এর ভিতরে, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। ভগবান আছেন। কেউ যদি শাস্ত্র পড়ে, শাস্ত্রকে মন্থন করে, অনুভব করে, মনন করে, ধ্যানম করে, তবে সে জানতে পারবে ভগবান সব জায়গায় আছে। ভগবান তো শাস্ত্রে লিখেছেন আমি সর্বত্র অবস্থান করছি, সর্বত্র অক্ষে শিরোন্মুখ, সব জায়গায় আছে। কি রাজা তুমি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছ? ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কে দেখেছে? তো বলছে আমাকে এটা মোমবাতি দেবে। তো মোমবাতি জ্বালানো মোমবাতি দিয়েছে। আচ্ছা রাজা বলো তো এই মোমবাতিকে কে দেখছে বা মোমবাতি কাকে দেখছে? বলছে আমরা সবাই দেখছি মোমবাতি জ্বলছে, আর মোমবাতি সবাইকে দেখছে। বলছে ওই রকম ভগবান সবাইকে দেখছেন আর সবাই ভগবানকে দেখছেন, কে না দেখতে পাচ্ছে, কিন্তু তোমার চোখকে তৈরি করতে হবে।
প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তোমার এই চোখকে তৈরি করতে হবে, এই চোখেই ভগবানকে দেখা যাবে। প্রেমাঞ্জনচ্ছুরিত প্রেম রূপ অঞ্জন বা কাজল দিয়ে চোখকে রাঙাতে হবে, তবে না তুমি ভগবানকে দেখতে পাবে। প্রেমের কাজল পড়তে হবে, প্রেমের কাজল, তাহলে ভগবানকে দেখবে। রাজা, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছ? হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন কি ছিল? 3 নম্বর প্রশ্ন, তিনি এখন কি করছেন? বলছে, দেখো রাজা, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, আমি হচ্ছি গুরুদেব, আর তুমি হচ্ছে আমার শিষ্য। তো শিষ্য উপরে বসে আছে, গুরুদেব নিচে দাঁড়িয়ে আছে, এটা শোভা পায়? শোভা পায়? তো তুমি যদি আমার কাছ থেকে জ্ঞান নিতে চাও, তাহলে আমাকে উপরে বসতে হবে, তোমাকে তো ওই স্থানটা আমার জন্য ছেড়ে দিতে হবে। রাজা এখন কি করবে এতজনের সামনে? তো রাজা উপর থেকে নিচে নামলেন, আর মেয়েটি উপরে গিয়ে বসলেন। বলছে, রাজন, আমি হচ্ছে গুরুদেব, তুমি হচ্ছে শিষ্য, কিন্তু একটু আগে আমি ছিলাম নিচে, তুমি ছিলে উপরে। ভগবান এটাই করেন, কাউকে উপরে নামান, কাউকে নিচে নামান, এইটা হচ্ছে ভগবানের কাজ। হ্যাঁ। তো রাজা, বলো এবারে কি মূর্তি মন্দির থেকে হাঁটাবে? বলছে, না, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে, যথাযথ শাস্ত্রের ভিত্তিতে কেউ যদি শাস্ত্র মন্থন করেন, শাস্ত্র অনুধাবন করেন, তাহলে ধীরে ধীরে সে ভগবানকে উপলব্ধি করতে পারবে। তো শাস্ত্র শ্রবণটা হচ্ছে মুক্তি। তাই ভক্তি জগতের মূল হচ্ছে ধর্ম সনুষ্ঠিত পুংসাম। আপনি ভালো করে ধর্ম করছেন, ধর্মের নিয়মগুলো পালন করছেন, কিন্তু ভক্তিতে এগোচ্ছেন কিনা কি করে বোঝা যাবে? বিশ্বক্সেন কথা সুযোগ না উৎপাদয়েদ যদি রতিম। তারপরে যদি এত কিছু করার পরে যদি আমার শাস্ত্র শোনার প্রতি যদি রস বা আনন্দ না লাগে, শাস্ত্র পড়ার প্রতি যদি আনন্দ না লাগে, তাহলে সব কিছু করার মূলে শ্রম এ বহি। তো শাস্ত্র মন্থন করতে হবে, আর আমাদের মন্থন করতে হবে না। শাস্ত্র মন্থন করে আমাদের হাতে দিয়ে গেছে। 4 বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। সমস্ত বেদ বেদান্ত পুরাণ উপনিষদকে একদম মন্থন করে মাখন দিয়ে গেছেন, তো খেলেই হবে। ভাগবত মন্থন করে দেওয়া আছে। তাই শাস্ত্র বিচারে এই যে শ্লোকগুলো পড়া হচ্ছে, দেখলে মনে হচ্ছে পুরো নির্বিশেষ বর্ণনা, ভগবানের কোনো রূপ নাই, ভগবান নদীতে আকাশে সব কিছু বস্তুতে মিশে গেছে। আমরা দেখি সেই চৈতন্য চরিতামৃত পড়ছিলাম, চৈতন্য চরিতামৃত বর্ণনায় শ্রী সার্বভৌম ভট্টাচার্য এই শাস্ত্রের বিচারে তিনি ভগবানকে নিরাকার বা নির্বিশেষ রূপে ব্যাখ্যা দিয়েছেন। মহাপ্রভু 24 বছর মায়াপুরে কাটিয়েছেন। তার বাল্যলীলা, পাণ্ডিত্য লীলা, গৃহস্থ লীলা, তারপরে সন্ন্যাস গ্রহণ করে তিনি যাওয়ার কথা ছিল বৃন্দাবন। নিত্যানন্দ প্রভু টিক্স করে ঘুরিয়ে নিয়ে গেলেন শান্তিপুরে। শান্তিপুরে মহাপ্রভু 10 দিন ছিলেন সমস্ত ভক্তদের সঙ্গে। নবদ্বীপ মায়াপুরে সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হয়েছেন। কেন? মহাপ্রভু রাতারাতি পালিয়ে গেছেন সন্ন্যাস গ্রহণ করতে। পুরো নবদ্বীপ মায়াপুর হাহাকার পড়ে গেছিল মহাপ্রভুর বিরহে। আর সবাই, নিত্যানন্দ প্রভুর ইচ্ছা ছিল সবাইকে আবার মিলন ঘটাবেন শান্তিপুরে, মিলিয়েছেন মহাপ্রভুর সঙ্গে, শুধু একজন যাননি।
যাওয়া নিষেধ ছিল। কে? বিষ্ণুপ্রিয়া দেবী, সন্ন্যাসীর স্ত্রী দর্শন নিষিদ্ধ, জানি। তো সবার সঙ্গে মিলিত হওয়ার পরে মহাপ্রভু অনুমতি চাইলেন মায়ের কাছে, মা বলো আমি সন্ন্যাস গ্রহণ করে ফেলেছি, এখন কোথায় থাকবো? মা বললেন তুমি পুরীতে থাকো। পুরী আর মায়াপুর এই যেন মানে ঘরের দুটা দরজা। পুরী থেকে লোকজন আসে, এখান থেকে পুরীতে লোকজন যায়, তোমার খবর পাবো, তুমি আমার খবর পাবে। তো মহাপ্রভু মায়ের অনুমতি সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে চললেন পুরীর পথে। ট্রেনে বাসে না, কিন্তু ফ্লাইটেও না, হেঁটে। সঙ্গে যাচ্ছেন 5-6 জন ভক্ত মহাপ্রভুর সঙ্গে যাচ্ছিলেন। নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, গোবিন্দ, সংহতি, জগদানন্দ আর ব্রহ্মানন্দ। কজন হলো? নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, গোবিন্দ, ব্রহ্মানন্দ আর গদাধর। কজন? 6 জন ভক্তকে নিয়ে মহাপ্রভু চলছেন পুরীর পথে। যেতে যেতে পথে প্রভু পরীক্ষা করেন সম্ভাপ্রতি, কি সম্বল আছে বলো কাহার সংহতি। রাস্তায় যেতে যেতে হাঁটে হেঁটে যাচ্ছেন, তো যেখানে যাচ্ছেন সেখানে রাত্রে কীর্তন টীর্তন করে ওখান থেকে ভিক্ষা নিয়ে খাওয়া দাওয়া করে রাত্রি যাপন করছেন। রাস্তায় ধরেছেন, এই তোমরা তো আমার সঙ্গে যাচ্ছ, কার কাছে কত টাকা আছে দাও তো, বলো তো কার কাছে কত টাকা আছে? কে বা দিয়াছে কার পথের সম্বল, নিষ্কপটে মোর স্থানে কহত সকল। এই তোমার যে আসছো আমার সঙ্গে, কে তোমাকে কত ডোনেশন দিয়েছে বলো? হয় না? তোমরা মায়াপুরে যাচ্ছ, উৎসবে তো লিখে দিয়েছে 3 বেলা খাওয়াবে, ভরসাও নেই। এই নিয়ে যাও 500 টাকা, দোকানে মাঝে মাঝে খেয়ে নে, উপবাস থাকবে না কিন্তু, একটু ডাব খেও, একটু মহাপ্রসাদ কিনে খেও। দেয় না সবাই? দেয় না? দেয় কিনা? হ্যাঁ, সত্যি কথা বলা উচিত, দেয় কিনা? হ্যাঁ দেয়। তো এখন সবাই বলছেন প্রভু, সবে বলে প্রভু বিনা আজ্ঞায় তোমার, কার দ্রব্য লইতে বা শক্তি আছে কার? বলছেন প্রভু তুমি সন্ন্যাসী, তোমার সঙ্গে আমরা যাচ্ছি। আচ্ছা তোমার সঙ্গে আমরা যাচ্ছি, লোকে তোমাকে ডোনেশন দেবে না আমাদের দেবে? বলো কাকে দেবে ডোনেশন? তোমাকে দিয়েছে সব, আমাদের তো কেউ কিছু দেয়নি, কেউ দেয়নি। আর তুমি আছো, তো তোমার সামনে আর কার কাছ থেকে নেওয়া কি সম্ভব হয়? কেউ যদি টাকা দেয়, তুমি যদি দেখে ফেলো, তাই আমাদের কাছে কিচ্ছু নাই। বউ সত্যি বলছে, কিছু নেই। শুনিয়া ঠাকুর বড় সন্তোষ হইলা। মহাপ্রভু খুব খুশি হয়েছে। সেই লক্ষ্যে সেই তত্ত্ব কহিতে লাগিল। সেই কথা শুনে সারা জগতের প্রতি একটা শিক্ষা দিয়ে গেল। প্রভু বলে কাহার যে কিছু না লইলা, ইহাতে আমার বড় সন্তোষ করিলা। তোমরা যে তীর্থযাত্রা করতে যাচ্ছ, কারো কাছ থেকে কিছু ডোনেশন নাও নি, সেই জন্য আমি খুব খুশি হয়েছি। আমরা তো খুশি হই কেউ কিছু দিলে। এখানে বলছেন কেউ কিছু নেয়নি, তাতে খুশি হয়েছে। প্রভু ভক্তব্য অদৃষ্টে থাকে যেদিনে লিখন, অরণ্যেও আসি মিলে অবশ্য তখন। মহাপ্রভু তত্ত্ব কথা শোনাচ্ছেন। বলছে কপালে যদি খাবার থাকে, তুমি জঙ্গলে বসে থাকলো তোমার খাবার জুটবেই। মহাপ্রভু বলছেন, আমি বলছি না। কিন্তু আপনারা হয়তো বলবেন যে আমরা অনুষ্ঠানে এসেছি, আমাদের না খাওয়ানোর জন্য তত্ত্ব কথা শোনাচ্ছে। না না না, মহাপ্রভু নিজে বলছেন ভক্তব্য অদৃষ্টে থাকে যেদিনে লিখন, আমার কপালে যেদিন খাবার লেখা আছে, অরণ্যেও আসি মিলে অবশ্য তখন, বনে থাকলেও মিলবে। বিশ্বাস করি না? না, আমরা লোককে বলবো, বুঝাবো, কিন্তু নিজের বেলা হলে বুঝতে একটু অসুবিধা। হ্যাঁ, ওটা তো আমি বসে ক্লাসে বলেছিলাম, ওটা আমার প্রতি প্রয়োগ করলে হয় নাকি? যদি বলেন কি গো প্রসাদ হয়েছে না, আজকে তো রান্না হয়নি। হ্যাঁ, রান্না আরে কপালে যা আছে তাই হবে। তুমি আবার তত্ত্ব কথা শোনাচ্ছ? হ্যাঁ,
তাই তো নাকি? মহাপ্রভু আরো কয়েকটা যুক্তি দেখাছেন। প্রভু যারে যে দিবস না লিখে আহার, রাজপুত্র হোক তবু তার উপবাস। যদি কারো কপালে খাবার লেখা না থাকে, সে রাজার পুত্র হলেও তার উপবাস হতে পারে। এটাও যদি না বিশ্বাস করেন, আরো যুক্তি দেখিয়েছেন। থাকিল খাইতে না পারে আজ্ঞা বিনে, অকস্মাৎ কলহ করে কারো শোনে। অথবা খাবার রেডি, হঠাৎ খেতে বসতে গিয়ে লেগে গেল ঝগড়া। দিদি একটু সরে যাও না, বসবো। আমাকে ঠেলছো কেন? রেগে মেগে খাবো না, চললাম। হয় এরকম? হয় না? ক্রোধ করি বলে মই না খাইমো ভাত, আমি ভাত খাবো না। দেখি তুমি কি করতে পারো। দিব্য করি রহে নিজ শিরে দিয়ে হাত। হয় এরকম? আমরা ছোটবেলায় করেছি কিন্তু। ছোটবেলায় আগে তো জয়েন্ট ফ্যামিলি ছিল, হ্যাঁ, কাকাতো ভাই বোন দিদি সব একসঙ্গে খেতে বসতাম। এই আমের সিজন আসে, আমটাকে 3 ফাল করে মা কাটতেন। তো দুদিকটা আসল আমটা, মাঝখানটা দেখতে বড় কিন্তু আটি। কিন্তু ছোটবেলায় আমরা কিন্তু আমি বড়টা নেব, আজকে আমাকে ওই বড়টা দিতে হবে না, ওই বড়টা নিয়ে ঝগড়া করেছি। মা বা ঠাকুমা দিদা কি কাকিমা এসে বুঝাতেন, তুই কালকে খেয়েছিস, দিদিকে দে, বোনকে দে। না, আমার লাগবে না, আমাকে ওটা না দিলে আমি খাবো না, ব্যাস খাবেই না। হয় না? এরকম হয়েছে কিনা সেটাই লিখছেন মহাপ্রভু একদম। ক্রোধ করি বলে মই না খাইবো ভাত, দিব্য করি রহে শিরে দিয়াত। আমি আজকে খাবো না, কিছু করার আছে তোমার? অথবা সকল, এটা একটা যুক্তি। আরেকটা যুক্তি, আপনি প্ল্যান করে রেখেছেন আপনার কাকাতো বোনের বিয়ে কি ভাইয়ের বিয়ে, প্ল্যান করে রেখেছেন, ছুটি নিয়েছেন, 3 দিন এনজয় করবেন, কত কিছু খাবেন, আছে না? অথবা সকল দ্রব্য হইল অধিষ্ঠান, অথবা সকল দ্রব্য হইল বিদ্যমান, আচম্বিতে জ্বর দেহে হইল অধিষ্ঠান। হঠাৎ আপনার জ্বর এসে গেছে, বলুন তো খেতে পারবেন কিনা? হয়তো না। না, আবার জ্বরের সময় আমি জ্ঞান দিই, যার জ্বর হয় খেতে হবে, না খেলে তুমি ভালো হবে কি করে, খাও। আর ওই সবের যত উপহার আসবে, যত ফল বিস্কুট সব, তাই না? আবার নিজের যখন জ্বর হবে, খেতে পারছি না, তুমি যে আমাকে বলছিলে খেতে, তুমি খাও। জ্বর বেদনায় কথা থাকিল ভক্ষণ, অতএব ঈশ্বরের ইচ্ছা যে কারণ। জ্বর বেদনায় খাওয়ার ইচ্ছা থাকে না, অতএব সিদ্ধান্ত হচ্ছে ঈশ্বরের ইচ্ছাই সবকিছু। ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্ন ছত্র, ঈশ্বরের ইচ্ছা থাকে মিলিবে সর্বত্র। সব জায়গায় অন্নের ব্যবস্থা আছে, যদি ভগবানের ইচ্ছা হয় তবে আমি খেতে পারবো। আপনে ঈশ্বর সর্ব জনের শিখায়, ইহাতে বিশ্বাস যার সেই সুখ পায়। যদি বিশ্বাস থাকে, মহাপ্রভু বলছেন, পদকর্তা বলছেন, ইহাতে বিশ্বাস, ঈশ্বর ভগবান স্বয়ং শিখাচ্ছেন, তাতে যদি যার বিশ্বাস হয় সে সুখে থাকতে পারবে। যে ঈশ্বরের ইচ্ছা পেলেও ভালো, সব জায়গায় সে সেরকম থাকবে। আর যদি বিশ্বাস না হয়, আমি সে গল্প শুনিয়েছিলাম না, একজন ছেলে বলছে ভগবানের ইচ্ছা হলে হবে সব জায়গায়, আমি যদি না খাই, হ্যাঁ আমাকে ভগবান খাইয়ে দেবে। এই যে লেখা আছে ঈশ্বরের ইচ্ছা হলে খেতে হবে, আমি যদি না খাই ঈশ্বর খাইয়ে দেবে? বলুন তো। না, দেখি কালকে পরীক্ষা করব, আমি কালকে খাবো না। খাবো না তো খাবো না, ঘরে থাকলে তো মা জোর করে খাইয়ে দেবে, ঘরে থাকবো না। চলে গেছে জঙ্গলে, তারপরে চিন্তা করছে যদি খিদা লাগে আমার ঘরে যেতে ইচ্ছা হবে, গাছের উপরে উঠে বসছে, খাবো না, আজকে প্ল্যান হচ্ছে কি খাবো না। হঠাৎ দেখছে একদল লোক ওই জঙ্গলেই পিকনিক করার জন্য ওই গাছের নিচে রান্না করছে। ও বলছে আচ্ছা আমি খাবো না বলছিলাম, তুমি খাওয়াবে তাই না,
কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি, জোরে সত্যি তো, সকাল খাবেন না কিন্তু, খাবো না। তো রান্না হচ্ছে, খুব সুন্দর সুন্দর রান্না হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। কি রান্না হয়েছে বলবো না, আবার চিন্তা করবেন। অনেক কিছু রান্না হয়েছে, ছানা সবজি থেকে আমাদের এখন ময়দা সবজি থেকে কাশ্মীরি, দার্জিলিংয়ে, শিলংয়ে সব সবজি রান্না। আর রান্নার সুগন্ধও আস, আমার চিন্তা করেন। আমি কিন্তু খাবো না, যত সেন্ট আসুক কেন আমি কিন্তু খাবো না। রান্না বান্না কমপ্লিট, খেতে বসবে, হঠাৎ জঙ্গল থেকে একটা সিংহ গর্জন করেছে। আর সিংহর গর্জন শুনে সবাই রান্না বান্না ছেড়ে প্রাণ ভয়ে সব পালিয়েছে, খাবার দাবার পড়ে আছে ওখানে। ওপর থেকে সব দেখছে ঘটনাগুলো। হঠাৎ একজন চোর এসছে, একদল চোর। হঠাৎ দেখে সুন্দর সুন্দর গরম গরম খাবার সাজানো আছে। হ্যাঁ, ওদেরও ইচ্ছা হচ্ছে খেতে। এই এত সুন্দর সুন্দর খাবার কোত্থেকে এলো? হ্যাঁ হ্যাঁ। তো একজন লোভী চোর খেতে যাচ্ছে, ওদের সর্দার আটকে যায়, এই খাস রে খাস রে। এটা কি জানো কি হতে পারে? আমরা তো চুরি করি, আমার মনে হয় অন্য আরেকজন কেউ চোর বা ডাকাত এই খাবার টাবার সাজিয়ে রেখেছে, ওতে বিষ মাখিয়ে রেখেছে। আমরা খাবো আর মারা যাব, আমাদের চুরি করবে ওরা। খাও না। আচ্ছা দেখো তো আশেপাশে কে আছে, চোর আমরা ধরবই, কে আমাদেরকে মারতে চাইছে, খুঁজছে, চারিদিকে কাউকে পাওয়া যাচ্ছে না। উপরে তাকিয়ে দেখে একজন, এই এই নাম নাম, হ্যাঁ আমাদেরকে মারার চেষ্টা না, নাম। বলছে না আমি আজকে খাবো না, প্রতিজ্ঞা করেছি। খাবি না মানে? নাম নাম বলছি। তো পা ধরে হিঁচড়ে নামিয়েছে, দিয়ে দুজন দুটো মুখকে হাঁ করেছে, জোর জোর করে খাইয়েছে। খাওয়ানোর পরে, কিরে মরছিস না কেন? এতে বিষ মাখানো আছে, মরছিস না কেন? বলছে আমি তো বললাম এতে বিষ নেই। বিষ নেই তাহলে ভালো মন্দ খেলি কেন? আবার থাপড়ানো, থাপড় মেরে মেরে খাইয়েছেন, থাপড় মেরে আর মেরেছে, মেরে ঘাড় ধাক্কা দিয়ে ভেজা। আর যা ছিল বাকিরা চোর খেয়েছে। ও তখন রাস্তায় আস্তে আস্তে চিন্তা করছে, ঘরে থাকলে এমনি খেতাম, আর এখানে ভগবানের বিরোধিতা করতে গিয়ে খেতেও হলো, উত্তম মধ্যমও খেতে হলো। তো এখানে বলছেন ইহাতে বিশ্বাস যার সেই সুখ পায়। শাস্ত্রের কথার উপরে বিশ্বাস করতে হয়। ভগবানের সঙ্গে কম্পিটিশন, প্রতিযোগিতা করলে তো হয় না। যেতে মতে কোটি প্রযত্ন না করে ঈশ্বরের ইচ্ছা থাকে মিলিবে সর্বত্র। ভগবানের উপরে বর্ষ। এই কথা বলে ভগবান ধীরে ধীরে নিয়ে চলছেন। তিনি পৌঁছালেন বালেশ্বর, রেমুনাতে। রেমুনা এখন রাত্রে থেকেছেন, রেমুনার কাহিনী শুনিয়েছেন। ওখান থেকে কটক গেছেন, তারপরে গেছেন ভুবনেশ্বর। ভুবনেশ্বরের পরে তিনি যাচ্ছেন পুরীর পথে। আর একটুকু জায়গা বাকি পুরী পৌঁছাতে। যেতে যেতে ভার্গবী নদী, ভার্গবী নদী দেখে মহাপ্রভু নদী দেখে কি মনে করতেন? যমুনা। তিনি হাতে ছিল সন্ন্যাস দণ্ড, দণ্ডটা দিয়েছেন জগদানন্দ পণ্ডিতকে, বলে দণ্ডটা ধরো, আমি একটু স্নান করে আসি। মহাপ্রভু নদী দেখলেই স্নান করতেন। স্নান করে আসি। কজন ছিল মনে আছে তো? জগদানন্দ, মুকুন্দ, ব্রহ্মানন্দ, গোবিন্দ আর গদাধর, নিত্যানন্দ। তো জগদানন্দ চিন্তা করলেন মহাপ্রভু স্নানের পরে তো মহাপ্রভুকে ভোজন দিতে হবে, আমাদের কাছে কিছু নেই, তাহলে ভিক্ষা করে আসি। তো দণ্ডটা দিয়েছেন নিত্যানন্দ প্রভুকে, দণ্ডটা ধরো আমি যাই ভিক্ষা। নিত্যানন্দ দণ্ডটা নিয়ে চিন্তা করছে, তুমি দণ্ড, তোমার খুব সাহস তো। হ্যাঁ, আমার প্রভু যাকে আমি নিজে ধারণ করি, নিত্যানন্দ তো শেষ না, তার উপরে প্রভু শয়ন করে থাকেন না, আমি তাকে ধারণ করি, আর তোমার এত সাহস, তোমাকে প্রভু ধারণ করবে, তুমি প্রভুর কাঁধে চড়ে বসছ, সাহস তো কম না তোমার। কিভাবে এসে গেছেন, দণ্ডটাকে 3 খণ্ড ভেঙেছে, ভেঙে নদীতে ভাই, যা ভাগো এখান থেকে। 1 খণ্ড ছিল হাতে,
মহাপ্রভু স্নান করে উঠেছেন, উঠে খুঁজছেন দণ্ডটা কোথায়। তো জগদানন্দ প্রভু বলছেন আমি নিতাইকে দিলাম, তারপর আর কি বলছে না, কেননা দণ্ডটা ভেঙে গেছে। তো নিত্যানন্দ বলছেন আমার দণ্ডটা দাও। অবধূত মশাই দণ্ডটা, ও দণ্ড ভেঙে ফেলে দিয়েছে, আমার ব্যাপার না। আর মহাপ্রভু খুব রেগে গেছে, আমার কিছু নেই, কেবলমাত্র ছিল এইটুকু দণ্ড, তাও তোমরা ভেঙে ফেলে দিলে। তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ, শান্তিপুর থেকে এত দূর আমাকে নিয়ে এসছো, কৃতজ্ঞতা জানাই। তবে এখন থেকে তোমরা আমার সঙ্গে চলো না, হয় তোমরা আগে যাও, না হলে তোমরা আগে যাও আমি পিছে, নাহলে আমি আগে যাব তোমরা পিছে আসো, একসঙ্গে নাও, একদম নাও। নিত্যানন্দ কোনো ব্যাপার, সবাই ভয় পেয়ে, নিত্যানন্দ কোনো ব্যাপার না, ঠিক আছে বাবা তুমি আগে যাও, যাও যাও যাও, তুমি আগে যাও, আমার পিছনে যাবো, ঠিক আছে, তুমি খুশি তো যা। তো মহাপ্রভু চলছেন প্রচণ্ড তীব্র গতিতে, যেতে যেতে কমলপুর থেকে তিনি দর্শন করেছেন জগন্নাথের চূড়া, দূর থেকে দর্শন করেছেন। চূড়ার উপরে কি আছে? চক্র। আমরা তো চক্র দেখি, কিন্তু মহাপ্রভু কি দেখলেন? বাল গোপাল স্বয়ং বসে আছেন, আর দেখেই দর্শন করেই দণ্ডবতী প্রণাম, উঠে দাঁড়ায়, কিছু দূর চলে আবার দণ্ডবতী। এ আছে না, এই চড়ক পূজায় স্নান করে দণ্ডবতী করতে করতে যায়, মহাপ্রভু ওখান থেকে দণ্ডবতী করতে করতে পুরীতে পৌঁছে। 18 নালার পরে তিনি দৌড়ে গেছেন জগন্নাথ মন্দিরে, আর জগন্নাথকে দর্শন করে ছুটে যাচ্ছেন। মহাপ্রভু জগন্নাথকে কি রূপে দর্শন করতেন? জগন্নাথকে শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি প্রতিদিন ওই শ্লোক পাঠ করতেন না, জগন্নাথ ষ্টকম, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভীরি নারী বদন কমলাস্বাদ মধুপ। আর দ্বিতীয় স্তবকে কি বলছেন? সব্যে বেনুম শিরসে সে কি পুচ্ছম কটিতে, তোমার হাতে বেনু রয়েছে, তুমি কালিন্দীর তটে বেনু বাদন করে গোপীদেরকে আহ্বান করেছিলে, তাদের সঙ্গে তুমি রাস বিলাস করছিলে। তাহলে তিনি কে? জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ স্বয়ং, সুভদ্রা মধ্যস্থ তরল। জগন্নাথ বলরাম, তিনি হচ্ছেন কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা। দর্শন করে মহাপ্রভু ছুটে যাচ্ছেন আলিঙ্গন করতে, গর্ভমন্দিরে ঢোকার আগে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সব পান্ডারা ছুটে এসেছেন লাঠি ঝটা নিয়ে, কে 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 এখানে? আর ওখানে সৌভাগ্যবশত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি দেখছেন আর যে জ্যোতি, সবাই তাকে মারতে উদ্যত হয়েছেন, এই এই হাঁটো চলো। তিনি তো রাজপণ্ডিত ছিলেন, সরো সরো হাঁটো এখানে হাঁটো, আমি দেখছি কি করতে। তখন তার শিষ্যদের নিয়ে এবং কিছু পাণ্ডাদের নিয়ে মহাপ্রভুকে তুলে নিয়ে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে গিয়ে ঘরের অভ্যন্তরে সুন্দর পালঙ্কে শয়ন করিয়েছেন, নববস্ত্র দিয়ে সুন্দর পালঙ্কে ধুয়ে তার সেবা করছেন, তুলো নিয়ে নাকে দিয়েছেন। নিঃশ্বাস আছে তো, দেখছে বাতাসে একটু একটু তুলা নড়ছে, হ্যাঁ চেতন আছে, কিন্তু দেখছেন তিনি তো পণ্ডিত, এ সন্ন্যাসী, আর পৌঢ় সন্ন্যাসী, পৌঢ় মানে যুবক, যুবক বয়সে সন্ন্যাস গ্রহণ করেছে। যদি বয়স 100 হয় সন্ন্যাস কখন নেবেন? 25 বছর ব্রহ্মচর্য, 25 বছর গৃহস্থ, 25 বছর বানপ্রস্থ, 75-এ গিয়ে সন্ন্যাস। আর এ কত বছরে সন্ন্যাস নিয়েছেন? 24 বছরে, ইয়াং একদম, পৌঢ় ভাষা লেখা আছে। আর এর শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, অধিরূঢ় ভাব, যে সমস্ত জিনিস সাধারণ মানুষের শরীরে প্রকাশ পায় না। এ কে? অধিরূঢ় ভাবের ব্যক্তি। চেষ্টা করছেন কিভাবে জ্ঞান ফিরে আসে, পদসেবা করাচ্ছেন কাউকে দিয়ে, হাওয়া করছেন, জল দিচ্ছেন। এদিকে ওই যে পিছনে 5-6 জন ব্যক্তি ছিল মহাপ্রভুর টিমের লোক, তারা এসে পৌঁছেছেন পুরীতে। জগন্নাথের সিংহদ্বারে গেটে এসে বলছে, আচ্ছা একজন সন্ন্যাসী এসেছিল তো, তারা তো জানে কিছু দুর্ঘটনা ঘটতে পারে, কোথায় না কোথায় মূর্ছিত হয়ে পড়ে থাকবে, কেউ দেখবে না, তো দেখেছেন কেউ?
আর ওখান থেকে পৌঁছে গেছেন গোপীনাথ আচার্য। তো একজন পান্ডা বলছেন, হ্যাঁ, একজন যুবক সন্ন্যাসী এসেছিল, পরমেশ্বর ভগবানকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়ে গেল, একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমাদের প্রভু সার্বভৌম ভট্টাচার্য ওনাকে তার গৃহ আশ্রমে নিয়ে গেছেন। আর শুনেই চারজন আর মন্দির দর্শন করলেন না, ছুটে ছুটে গেছেন। গোপীনাথ আচার্য জানেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি কোথায়, কিন্তু তখন তো জঙ্গল টঙ্গল ছিল। তো গোপীনাথ আচার্য হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি, ঠিক আছে, আর গোপীনাথ আচার্য মহাপ্রভুর ভক্ত। তো সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গেছেন আর দেখছেন যে মহাপ্রভু অচেতন হয়ে শুয়ে আছে। আর মহাপ্রভুকে পেয়ে এরা খুবই খুশি হয়ে গেছে। আর সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, ধন্যবাদ, তুমি যে আমাদের প্রভুর সব দেখভাল করছো, সুরক্ষিত রেখেছ, আর সবাই চেষ্টা করছে জ্ঞান ফেরাতে। নিত্যানন্দ বাবু বলছেন, আমাদের লোক এই মির্গিরও কি করে সারাতে হয় আমরা জানি, তোমরা হাঁটো এখানে, হাঁটো। এবারে সবাই শুরু করো, হরে কৃষ্ণ